শাইখ, মোবাইলের গুনাহ থেকে বাঁচার উপায় কি? আমার আমার মোবাইলের মাধ্যমে অনেক গুনাহ হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। প্রিয় ভাইয়েরা, বর্তমান সময়ে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত, মোবাইল ওজনে হালকা কিন্তু কিয়ামতের দিনে এটা হিসাব দেওয়ার ক্ষেত্রে বড় ভারী হবে। আমিও এটার বাহিরে নয়, আমরাও এটার বাহিরে নয়। শুধুমাত্র কিছু মুরব্বী আছে, কিছু মানুষজন আছে এটার বাহিরে। এখন পর্যন্ত অনেক মুরব্বী আছে দেখার পর আমাদেরকে চেনে না। দুনিয়া সবাই চিনতেছে, আমি যাই বসে আছি তিন জনের মধ্যে, একটুখানি সাইড দে ভাই, চা খাবো। মুরব্বী পায়ের উপর পা তুলে বসে আছে। আমার সাথে যারা আছে তারা বলতে, আমি বলি থাম, ওই মুরব্বী কপালে চুমা দেওয়া দরকার। বলে কেন? বলছে ওই মুরব্বী চেনে না, তার কারণ কে বলেন তো ভাই? উনার মোবাইল আছে, অ্যান্ড্রয়েড নাই, ইউটিউব নাই। এই মোবাইল আলা বিরাট বড় ফেতনার থেকে বাইচে আছে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? অতএব আমাদের এই গুনাহ হয়, তবে প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। ডিনামাইট দিয়া কয়লার খনি ভেঙে হাজার শ্রমিকের কষ্ট কম করায় দুনিয়ায় আলো দেওয়া যায়, আবার ডিনামাইট দিয়ে হাজার মানুষকেও মেরে ফেলা যায়। ডিনামাইটের নিয়ন্ত্রণ কর্তা আমরা, ঠিক না? অতএব আপনি যদি আপনার অন্তরকে কন্ট্রোল করেন এবং ভুল হলে তওবা করেন, আর মোবাইলকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণে ব্যবহার করেন, তাহলে আপনার এটা বাঁচার উপায় আছে এটার থেকে। এই ক্ষেত্রে আমি তিনটা পরামর্শ দেব। এক নম্বর, সব সময় একটা ওজিফার মধ্যে রাখতে হবে, আল্লাহ আমার ডানে ফেরেশতা রাখছেন, বামে ফেরেশতা রাখছেন। অতএব আমি যা দেখতেছি আমার সাথে বাকি দুইজনও দেখতেছে। আল্লাহ তো দেখতেছেনই, কিন্তু এই দুইজন একদম 100% দেখতেছে। এটা মাঝে মাঝে মনে করাতে হবে। শয়তান বলবে রাগ তো অন্ধকার, কিন্তু আপনি বলবেন না, অন্ধকারেও দেখে এরা, দেখে না। এক নম্বর, এটা ওজিফা, এটা আপনাকে চেষ্টা করতে হবে। দুই নম্বর, আল্লাহর কাছে সবসময় সাহায্য প্রার্থনা করতে হবে যে রব, আমি তোমার কাছে সাহায্য চাই, আমি গুনাহ থেকে বাঁচতে চাই, তুমি আমাকে গুনাহ করায় না। আর তিন নম্বর, মোবাইলের উপর আপনার কন্ট্রোল থাকতে হবে। বলা সহজ, পারবেন? একদিন মোবাইল ব্যবহার করলাম না, মোবাইল আমাকে ব্যবহার করে, এখন যা ভাব দেখা যাচ্ছে, আমি মোবাইল ব্যবহার আর করি না, মোবাইল আমাকে চালায়। রাত্রে ঘুম ধরে না, আবার আমি দেখি একটু কোনো নোটিফিকেশন আসলো কিনা, আবার একটু খোঁচাচ্ছি, আমি উঠে তাহাজ্জুদে দাঁড়াতে পারি না, অথচ ওই সময় মোবাইল চালায়। তাহলে সিদ্ধান্ত নিতে হবে মাঝে মাঝে 3 দিনের জন্য মোবাইল থেকে পরহেজ। 3 দিনে মোবাইল বাদ, 2 দিন মোবাইল বাদ, এটা ছাড়াও চলা সম্ভব। একটা বাটন মোবাইল এমার্জেন্সি লাগলে ওর মধ্যে দিয়ে রাখবেন ভাই, এর আগেও চলেছে দুনিয়া, এটা ছাড়াও চলবে দুনিয়া। ওই যে 5 আগস্টের আগে নেট ছিল না, অমুক ছিল না, কি করছিলেন ওই সব? মোবাইল, খালি গ্যালারির থেকে ছবি দেখছেন, নেট ফেসবুক কিছু তো চলার নাই, দুনিয়া চলে নাই, দুনিয়া খালি চলেই নাই। সবচেয়ে বড় ফ্যাসিস্টকে লাত্তায় বিদায়ও করছে ওই মোবাইল না চলা অবস্থাতে। আল্লাহ দেখাইছে প্রযুক্তির বাহিরেও মায়ের আছে, ঠিক কি না? অথবা আপনি ওটাকে ওজিফা হিসাবে নেন। এই তিনটা পরামর্শ মানেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোবাইলের উপর নিয়ন্ত্রণ করতে তৌফিক দান করবেন। আর একটা পরামর্শ অনেক জায়গায় বলি, রাত্রে শোয়ার সময় মোবাইল অন্তত পক্ষে আপনার থেকে 100 গজ দূরে রাখবেন। শুলেন, শোয়ার পরে ওজিফা তেলাওয়াত একটু করবেন, মোবাইল আপনার থেকে দূরে থাকবে। আপনি মন চাইলেও ধরবে না। 1 দিন 2 দিন 3 দিন কষ্ট হবে, 4 দিনের দিন ইউজ টু হয়ে যাবেন, ঘুমও আগে ধরে যাবে। এইটা যদি করেন বাকিটুকু সহজ হবে। আর যুবকরা, তরুণরা একসাথে থাকার চেষ্টা করবেন। একসাথে বলতে ফ্যামিলি মেম্বার যাদের সাথে দেখতেছেন, মানে গোপনে গেলে মানুষের গুনাহ করার টেন্ডেন্সি বেড়ে যায়। একসাথে থাকলে, ফ্যামিলির সাথে থাকলে তখন আমাদের এই গুনাহগুলি আর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে তরুণে প্রশ্ন দিচ্ছেন, আল্লাহ ওই তরুণকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। হুজুর, মসজিদের ভিতর যে জুতা রাখা হয় সেটা কি ঠিক? পবিত্র জায়গায় অপবিত্র জিনিস রাখা হয়। প্রিয় ভাইয়েরা, সব কিছু এক নিক্তিতে মাপলে হবে না। বলেন তো ভাই, গু পাক না না কিরকম না পাক? নাজাসাতে হাকিকি। আপনি আমি পেট ভর্তি গু নিয়ে যে গেলাম মসজিদে, কি হলো? তাহলে আপনি জুতার কথা বলছেন। জুতা তো মসজিদে যদি স্পষ্ট নাপাক লেগে থাকে ওই জুতা ঢোকানো যাবে না, কিন্তু স্পষ্ট নাপাক নাই, পানি কেবল লেগে আছে, ধুলা কেবল লেগে আছে,
ওইটা জুতার জন্য আলাদা বক্স আছে। তাহলে পাক মসজিদে আপনার আমার পেটে যদি গু নিয়ে যাওয়া যায়, তাহলে নিজের জুতা সেফটির জন্য ওইভাবে জুতা রাখাও যায়। এটা কেবল আপনার আমার মসজিদ নয়, মসজিদে নববী, মসজিদে হারাম, সব মসজিদে এই পদ্ধতি আছে। আর একটা ভুল কনসেপ্ট, জুতা কেবল চুরি হওয়ার ভয়ে মানুষ জুতা সামলায় না রে ভাই। জুতা হারিয়ে যায়, জুতা একজনের জুতা আরেকজন পরে ফেলে, অনেক সময় কিছু অবিবেচক মানুষ আছে জুতার উপর দিয়ে খুঁচায়া যায়। আর হারামাইনার শরীফাইনে তো জুতা না নিয়ে গেলে আপনি জুতাই আর খুঁজে পাবেন না, লক্ষ লক্ষ জুতা। সুতরাং জুতার সেফটির জন্য এটা নিয়ে যাওয়া হয়, জুতা চোর থেকে সাবধানের জন্যই কেবল মসজিদে জুতা ঢুকানো হয় না। অতএব মসজিদের মধ্যে নির্ধারিত জায়গায় জুতা আমরা রাখতে পারবো। তবে মসজিদ কর্তৃপক্ষের এক্ষেত্রে সতর্ক হওয়া দরকার যে অনেক সময় এমন বাস্কেট দেওয়া হয় নিচে ধুলা পড়ে যায়। আর সাধারণ জেনারেল মুসল্লিদের দ্বারা একটা কষ্ট হয়, অনেকে মুজা পরেন এরপরে জুতা খুলে গেছে। ভাই রে ভাই, ওই জুতার থেকে এমন দুর্গন্ধ আসে, এগুলো সিনসিয়ারলি আমাদেরকে সতর্ক হতে হবে। মুমিনরা সতর্ক মানুষ হবে, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি বারবার তওবা করি কিন্তু রাখতে পারি না। তওবা ধরে রাখার জন্য কি করব? প্রিয় ভাইরা, তওবা বারবার করবেন, বারবার করবেন, এটাই তওবা ধরে রাখা। তবে তওবার তিনটা রোপণ আছে, রোপণটা বুঝে নিতে হবে। তওবা নট লাইক এ টক, আই এম সরি, এইটুকু তওবা নয়। তওবা মানে অতীতের কাজ আল্লাহর কাছে নিরেট, আল্লাহর জন্য অনুতপ্ত হওয়া। এখন বলতেছি, আল্লাহ প্রতিজ্ঞা করতেছে, আল্লাহ যেটা ভুল করছিলাম তোমার কাছে ক্ষমা চাই, ইন ফিউচার আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এটা করবো না, এর নাম তওবা। এখন আপনার তওবা যদি এরকম হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলে তওবা, এটা তওবা হয় নাই। তাহলে তওবার রকম বুঝতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম গাফফার। কেন? ফাআলুনের ওজনে গাফফার। আপনি যতবার অপরাধ করতে পারেন, যিনি ততবার ক্ষমা করতে পারেন তিনিই হচ্ছেন আল্লাহ। অত ঘাবড়ানোর কিছু না যে আমি ভুল করি আর ভুলে যাই আমার তওবা হচ্ছে কিনা। না, ভুল করবেন, তওবা করতেই থাকবেন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পরামর্শ দিয়েছেন, তোমার তওবা যদি তুমি টিকায় রাখতে চাও, আমি আলী যা করি তুমি তা করতে পারো। কি? যতবার আমি তওবা করি ততবার আমি সাদাকা করি। একটা ভুল হয়েছিল, আল্লাহর কাছে তওবা করছি, মিথ্যা বলবো না, আবার ফুস করে বলে ফেলছি, নিয়ত করছি এরপরে যদি আবার ভুল হয় 200 টাকা আমি দান করব। দেখবেন আপনার যতবার তওবা ততবার 200, আপনার তওবা আস্তে আস্তে টিকবে। খালি এইটাই নয়, একবারের পরে গালি দিব, বলছি তওবা করলাম, যদি গালি দেই 50 বার সূরা ইখলাস করব। হট করে বলে ফেলছেন, হ্যাঁ শুয়োরের বাচ্চা কই আসিস, তাড়াতাড়ি আয়। শুয়োরের বাচ্চা বলে ফেলছি, বলছি 50 বার কুল আল্লাহ পড়বে। এবার কোষে 50 বার পড়ছে, এরপরে শুয়োরের বাচ্চা বলার আগে 10 বার ভাববেন। এটাও সাদাকা। একটু উচ্চারণ করে বলে ফেললাম, আল্লাহ আমাকে ক্ষমা করেন, বোঝানোর জন্য বললাম প্রিয় ভাইরা। অতএব তওবার সাথে সাদাকা। তবে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, আপনার তওবা ছাড়া যাবে না। হ্যাঁ অনেকবার করছি, আবার ভুল করে ফেলছি, আর কত করতেই থাকেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ক্ষমা করতেই থাকবেন ইনশাআল্লাহ। তবে সেটা বান্দার হক যদি হয়, বান্দার হক বান্দাকে ফিরায় দিয়ে। হুজুর আমি বিভিন্ন গুনার সাথে জড়িয়ে যাচ্ছি, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই, বাবা বিয়ে দেয় না, আমার বাবা এই মাহফিলে আপনি কিছু বলেন। প্রিয় ভাইয়েরা, দেখেন যুবকরা আলহামদুলিল্লাহ বিয়ের সুন্নত আদায় করার জন্য খুব আগ্রহী, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ বিয়ের সুন্নত আদায় করার জন্য আমার যুবকরা আগ্রহী, কিন্তু আমাদের বাপ মাদের দুইটা রোগ। আমাদের অনেক বাপ মা জানে যে আমার সন্তান অবৈধ সম্পর্ক রাখে, কিন্তু চিন্তা করছে ইয়াং ম্যান, অল্প বয়স, করুক। কিন্তু একবার এসে খালি বলছে আব্বা আমি বিয়ে করে ফেলবো, কামাই রুজি কিচ্ছু নাই, কিসের বিয়ে? আছে না? যতবার আকাম কর, বাপ রাজি, বিয়ে করতেছে চরিত্র বাঁচানোর জন্য, আর তখন কামাই রুজির কথা বলে। আছে না? এগুলা বাপ না। মুশকিল আছে ভাই আপনার। আপনি আপনার সন্তানকে আগেও বাঁচান, পরেও বাঁচান। আর 2 নম্বর কথা ভাই, বিয়ে করতে খুব মন চায় কিন্তু কাম করতে মন চায় না কেন? বাপের কান্দে বউ চাপাতে চান কেন? বলুন হুজুর চাকরি খুঁজতেছি। কি চাকরি খুঁজতেছেন মিয়া? আপনি অপরের দোকানে যায় কিছুদিন শ্রম দেন, না হলে আপনি আপনার জেলার থেকে অন্য জেলায় যায় ব্যাটারি চালিত রিক্সা চালান, এখানে যদি লজ্জা লাগে। মুদিখানার দোকান দেন,
মাছের ঘেরের সাথে যুক্ত হন, কায়িক শ্রম দেন। পৃথিবীতে কোনো কামাই ইসলামের মধ্যে হালাল হলে কোনো ঘৃণা করার সুযোগ নাই। তাহলে আপনি কোনো কাজ করবেন না, খালি বাপের কান্দের উপর চাপতে চান। আপনি এরকম গর্বিত সন্তান হন যে আমি পড়ালেখা অবস্থাতেই 2টা প্রাইভেট পড়াই, আমি অমুকের সাথে জড়িত হয়েছে, কাজ করি, ফ্রিল্যান্সিং করি, আব্বা আমারটা আমি চালাবো। কিন্তু আপনি একটু বিয়ে দিয়ে দেন, দেখেন আপনার বাপকে ইচ্ছা খুশি হয়, ঠিক কিনা? অতএব যুবদেরকেও স্বাবলম্বী হতে হবে। আর বাপ মা যদি মনে করেন আপনি খাওয়ান, তো আপনি ভুলের মধ্যে আছেন। আপনার ওই সন্তানের স্ত্রী চরিত্র হেফাজত আপনার বাড়িতে রিজিক নিয়ে আসতে পারে। বিয়ে রিজিক বাড়ায়, এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন সাইয়ুগনি, কি আল্লাহ কোরআনে বলেছেন, আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দায়িত্ব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনারটা আপনার বইয়েরটা উভয়টা আল্লাহ পারবেন বলেই পাঠাইছেন। অতএব আল্লাহ আমাদের বাপদেরকে বোঝার তৌফিক দান করুন। ও আব্বা, আপনি যিনি এখানে আছেন, আপনি একটু সন্তানের কাছে খবর নিয়েন, বেচারি খুব দুঃখে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের শেষ প্রশ্ন, মোহতারাম, বিয়ের দাওয়াত, টাকা বা উপহার দেওয়া শরীয়তে হুকুম কি? প্রিয় ভাইরা, আমাদের সমাজে বিয়ের যে দাওয়াত হয়, বিয়ের অনুষ্ঠান হবে অলিমা। আল্লাহ নবী যে বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা দিয়ে হলে অলিমা করো, এইটাতে আপনি যেতে পারেন। তবে যদি বিয়ের কর্তৃপক্ষের এই টেন্ডেন্সি হয় যে আমরা আমাদের খরচ উঠাবো, এই জন্য কে কি দান নিয়ে গেল এটা দেখবো, এটা একটা খুবই বাজে কালচার হবে। কেননা হাদিয়া ডিমান্ড করা যায় না বিয়ের এই প্রোগ্রামে। কিন্তু কোনো একটা মানুষ উইলিংলি, খুশি হয়ে, আনন্দ চিত্তে এই সংসারের জন্য, নবদম্পতির দোয়ার জন্য, কেউ দিয়েছে কেউ দেয়নি, যে দেয়নি আপনি তাকায় দেখলেন যে কি সব চাষার চাষা, দাওয়াত দিলাম, বাপ বেটা বউ খেয়ে গেল, কিচ্ছু দিল না, আছে না? তাহলে আপনার অন্তরে সমস্যা। আর উনি যদি মনে করে এমনি দিয়ে গেলাম, আমার খুশি, তাহলে এটা উইলিংলি দিতে পারে। কিন্তু এখনকার সমাজে এরকম হয়েছে, অনেকে বিয়ের দাওয়াতকে এখন টেনশন মনে করে। ওই ভাই এই মাসে 60টা দাওয়াত, পকেটে আর কিছু নাই, বলে না ভাই? এটার বাহিরে আসতে হবে। এটা হলে কি হবে, ওই নবদম্পতির জন্য যে দোয়াটা মূল ছিল, ওই জিনিসটা চলে যে তাদের মধ্যে একটা অন্য জিনিস ঢুকবে, যেটা তাদের সংসারের বরকত দিবে না। অতএব আমি মোটা দাগে বলবো যে এইটা নেওয়া না জায়েজ নয়, এইটা দেওয়া জায়েজ। কিন্তু এইটা কামনা করা অথবা কেউ না দিলে খারাপ মনে করা, এইটা শরীয়তে জায়েজ নাই। এক কথায় শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমাদের মাঝে আমাদের মোহতারাম হুজুর আছেন, আলহামদুলিল্লাহ, আজকে সভাপতিত্ব করছেন আমাদের উস্তাদ তুল্য। তিনি আপনাদের মাঝে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের জি